হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকে রেসিপি নিয়ে এসেছি মটন চিকেন। মটর দিয়ে ভালো করে খুব সুন্দর একটা রেসিপি রান্না করেছি। এই যে মটরশুঁটিটা নিয়েছি, মটরশুঁটি বেছে কেটে পরিষ্কার করে নিব, সাথে আলু, লেবু এবং কাঁচামরিচ, ধনিয়াপাতা সবই লাগবে। এগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। রান্নার পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন একটা গামলা নিয়েছি, দিয়ে দিলাম চিকেনের পিসগুলি। এক চিলতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে চিকেনটাকে মেখে এক সাইডে রেখে দিব। লেবুর রসটা দিয়েছি, এখন চিড়ে মেখে এক সাইডে রেখে দিয়েছি। রান্নার জন্য কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 1 কাপ পরিমাণ নিয়েছি। পেঁয়াজ এবং গোটা মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। মশলাটাকে কিন্তু খুব পুরোপুরি পেঁয়াজটাকে বাদামি করব না। এর মধ্যে এখন মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিবে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা অপশনাল, যে বাড়িয়েও দেওয়া যাবে, কমিয়েও দেওয়া যাবে। লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ পুরো আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলি খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। মশলাটা যত ভালো করে ভাজা এবং কষানো আসবে, তত সুন্দর তরকারির স্বাদ এবং ফ্লেভার কালারটা আসবে। সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে এর মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন দিয়ে দিব চিকেনগুলি দিয়ে নিলাম। এখন আলতো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। মশলার মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ডেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে মুরগিটা মাখিয়ে রাখলে মুরগির যে ভাবসা একটা গন্ধ আসে না, ওটা আর আসবে না। সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি আমি কিন্তু খুব বড় করেও কাটিনি, একদম ছোট করেও কাটিনি। চিকেনের মাপে একদম সুন্দর করে আলুগুলি কেটে নিয়েছি। মশলার মধ্যে আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব মটরশুঁটিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু একবারে সব কিছু দিতে পারতাম, কিন্তু একবারে দিলে কিন্তু কষানোটা ভালো আসবে না। সেই জন্য আমি কিন্তু গ্যাপ দিয়ে মটরশুঁটি আলুটা দিয়েছি। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু অপশনাল, ঝোলটা কম বেশি করা যাবে। দিয়ে দিব কাঁচামরিচ ফাড়ি, দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করেছি। এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আলতো করে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু মটরশুঁটি দিয়ে চিকেনের রেসিপিটা পড়াই হয়ে আসছে। আমি এখন একে একে কিছু উপকরণ দিব। এখানে 1 চামচ, 1/4 চামচে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি, আর ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি ধনিয়াপাতা এবং জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর চুলাটা অফ করে দিব। এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে আমি মটরশুঁটি দিয়ে চিকেনের তরকারিটাকে এখন নামিয়ে নিয়েছি। কালারটা অসাধারণ আসছে, তাই না? আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে তো অসাধারণ মজা। আমি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আমার রেসিপিটা কেমন হয়েছে।
এবং কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথমে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাহাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে পারো, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো। রেসিপিটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।